শ্রী শ্রী রাম ঠাকুর এই মহাযোগী মহাপুরুষ বর্তমান বাংলাদেশে শরীয়তপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে পিতা শ্রী রাধামাধব চক্রবর্তী ও মাতা কমলা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। দেশকালে গণ্ডি ছাড়িয়ে তার ঐকান্তিক ইচ্ছাতেই 1930 খ্রিস্টাব্দে বাংলাদেশের চট্টগ্রামে এবং 1942 খ্রিস্টাব্দে কলকাতার যাদবপুরে কৈবল্য ধাম প্রতিষ্ঠা হয়। এই কৈবল্য ধামে বিস্তৃত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বাঘাযতীনে এই শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুরের আশ্রম 1975 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। আজ চলেছি এই আশ্রমের পথে। শিয়ালদাহ সাউথ রেল লাইনে বজবজ লোকাল বাদে যে কোনো ডাউন ট্রেনে বাঘাযতীন স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে ফুট ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোলেই সামনেই পাওয়া যাবে বাঘাযতীন স্টেশন রোড। এই রাস্তা ধরে একটু এগিয়ে আবার বাম দিকে বাঁক নিয়ে বেশ কিছুটা এগিয়ে পৌঁছানো যাবে শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর সেবাশ্রমে। হেঁটে সময় লাগবে 10 মিনিট আর টোটোয় লাগবে 5 মিনিট। দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এই পথেই সামনেই স্টেশন রোড। বাঘাযতীন স্টেশন রোডের ওপরই শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর সেবাশ্রমে বিশাল সুদৃশ্য শ্বেত শুভ্র তোরণ। এছাড়াও মন্দিরের দুই পাশে আরও 2টি তোরণ আছে। মূল তোরণ পেরিয়েই ডান দিকে রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসালয়, তার পাশে রয়েছে অ্যালোপ্যাথিক চিকিৎসালয়। এটিও খুব স্বল্প খরচে, মাত্র 50 টাকা দিয়ে প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন ও প্রতিবার 20 টাকা ডক্টর ফি দিয়ে বিনামূল্যে ওষুধ পাওয়ার সুবিধা আছে। দুপুর 1টার পর নাম রেজিস্ট্রেশন করা হয় এবং নির্ধারিত সময় ডাক্তার দেখিয়ে 3টে থেকে 4:30-র মধ্যে বিনামূল্যে ওষুধ পাওয়া যায়, তবে রবিবার বন্ধ থাকে। একটু এগিয়েই রয়েছে গাড়ি পার্ক করার সুব্যবস্থা এবং পর্যাপ্ত পরিচ্ছন্ন টয়লেট। আরও একটু এগিয়ে ডান দিকে রয়েছে জুতা রাখিবার স্থান এবং বাম দিকে বই ও ফটোর দোকান। জুতা রেখে সামনে এগুলোই দেখতে পাওয়া যাবে বিরাট নাট মন্দির ও তুলসী মঞ্চ এবং তার পাশে শ্রী শ্রী রাম ঠাকুরের মূল মন্দির। নাট মন্দিরের এক প্রান্তে রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার স্বল্প পরিসর জায়গা। অফিস ঘর থেকে 50 টাকার বিনিময়ে সকাল 8টা থেকে 10টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। এছাড়াও প্রতিদিন বিনামূল্যে খিচুড়ি ভোগের ব্যবস্থাও আছে। দুপুর 12টার পরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ভোগ খাওয়ার পর নির্দিষ্ট জায়গায় পাতা ফেলে দিতে হয়। পাশেই হাত ধোয়ার বেসিন ও টয়লেট আছে। রয়েছে ভক্ত সাধারণের সুবিধার জন্য মাথার ওপর শেড। নাট মন্দিরের পাশে রয়েছে শিবলিঙ্গ। আরও কিছুটা তফাতে আছে শ্রী শ্রী রাম ঠাকুরের বিশ্রাম কক্ষ।
নাট মন্দিরের মাঝখানে অবস্থিত একটি তুলসী মঞ্চে প্রতি সন্ধ্যায় পূজিত হন স্বয়ং নারায়ণ। গর্ভগৃহের ঠিক নিচেই রয়েছে রুম বুকিং অফিস, যে রুমগুলি বিভিন্ন অন্নপ্রাশন, বইতে এবং শ্রাদ্ধ কার্যের জন্য ভাড়া দেওয়া হয়। ভাড়া 4 থেকে 4,500-এর মধ্যে, তবে অনলাইন বুকিং হয় না, সরাসরি অফিসে এসে বুকিং করতে হয়। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বাম দিকে করিডোরে এগোলে দেখতে পাওয়া যাবে নামকক্ষ ও ধ্যান কক্ষ। এই ঘরে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। দোতলায় এবং 3 তলায় বিভিন্ন ঘরগুলি কাজের জন্য ভাড়া দেওয়া হয়। প্রতিটি ফ্লোরে আছে পর্যাপ্ত পরিচ্ছন্ন টয়লেট, আর 4 তলায় আছে অতিথি আপ্যায়নের ব্যবস্থা 160 টাকার বিনিময়ে। তবে এই বিনিময় অঙ্ক পরিবর্তন সাপেক্ষ। তবে সব ভালোর মধ্যেও আশ্রমের কিছু কিছু সেবায়িতদের ব্যবহার এই আশ্রমের পরিবেশের সাথে যেন একটু বেমানান।